ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাই মানে এত বড় বক্তা ছিল, এত বড় আলেম ছিল। উনি যখন বয়ান করতো 3 ঘন্টা 4 ঘন্টা লাগাতার বয়ান করতো। আপনারা মিজানুর রহমান আজহারি সাহেবকে চিনেন, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে চিনেন। এদের চেয়েও আরো 100 গুণ বড় বক্তা ছিল। কি বড় আলেম ছিল চিন্তা করছেন। উনি এক ওয়াজের মধ্যে ওয়াজ করতেছে, শ্রোতা হাজার হাজার শ্রোতা, সামনে হাজার হাজার শ্রোতা। বয়ানের মাঝখানে এক লোক মাউথ হাতে নিয়ে বলতেছে, হুজুর আপনাকে একটা প্রশ্ন করতাম। হুজুর বলতেছে, কি বলেন? বলতেছে, হুজুর আপনি বলে হারামজাদা। চিন্তা করছেন, মানে এই বয়ান থামায়া মাঝখানে মাউথ হাতে নিয়ে বলতেছে, হুজুর আপনি বলে হারামজাদা। আচ্ছা আমারে বা আপনারা যদি বলতো আমরা কি করতাম? ওই সময় বলতাম, তুই হারামজাদা, তোর বাবাই হারামজাদা, তোর দাদাই হারামজাদা, তোর 14 গোষ্ঠী সবাই হারামজাদা। কিন্তু উনি এমন একটা জবাব দিছে, উনি বলতেছে, প্রিয় ভাই আপনি যে আমাকে হারামজাদা বলছেন, এই দিল্লিতে এখনো আমার মা বাবার যে বিবাহ হয়েছে, আমার মা বাবার যে বিবাহ হয়েছে, এই দিল্লিতে এখনো আমার মা বাবার বিবাহের সাক্ষী আছে। আপনি বিশ্বাস না হইলে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন, আমি হালাল জাদা নাকি হারাম জাদা। সিবাবুল মুসলিম ফুসুক ওয়া কিতালুহু কুফর। মুসলমানকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। কিন্তু আমরা কি করি জানি না, আমাদের কিছু ত্রুটি আছে। আমাকে যদি কেউ একটা গালি দেয় তো আমরা 3টা গালি দেই। কেউ যদি আপনাকে গালি দেয় তাহলে আপনি পাল্টা গালি না দিয়া বলবেন সিবাবুল মুসলিমি ফুসুক, বাইরে গালি দেওয়াটা ফাসিকি, এই জন্য আমি তোমাকে গালির জবাব পাল্টা গালি দিলাম না। বিশ্বাস করেন ফেরেশতা আপনার পক্ষ থেকে জবাব দিবে। ইতিহাসে যার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে, আমাদের ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাই মানে এত বড় বক্তা ছিল, এত বড় আলেম ছিল। উনি যখন বয়ান করতো 3 ঘন্টা 4 ঘন্টা লাগাতার বয়ান করতো। আপনারা মিজানুর রহমান আজহারি সাহেবকে চিনেন, হাফিজুর রহমান সিদ্দিকী সাহেবকে চিনেন। এদের চেয়েও আরো 100 গুণ বড় বক্তা ছিল। কি বড় আলেম ছিল চিন্তা করছেন। উনি এক ওয়াজের মধ্যে ওয়াজ করতেছে, শ্রোতা হাজার হাজার শ্রোতা, সামনে হাজার হাজার শ্রোতা। বয়ানের মাঝখানে এক লোক মাউথ হাতে নিয়ে বলতেছে, হুজুর আপনাকে একটা প্রশ্ন করতাম। হুজুর বলতেছে, কি বলেন? বলতেছে, হুজুর আপনি বলে হারামজাদা। চিন্তা করছেন, মানে এই বয়ান থামায়া মাঝখানে মাউথ হাতে নিয়ে বলতেছে, হুজুর আপনি বলে হারামজাদা। আচ্ছা আমারে বা আপনারা যদি বলতো আমরা কি করতাম? ওই সময় বলতাম, তুই হারামজাদা, তোর বাবাই হারামজাদা, তোর দাদাই হারামজাদা, তোর 14 গোষ্ঠী সবাই হারামজাদা। কিন্তু উনি এমন একটা জবাব দিছে, উনি বলতেছে, প্রিয় ভাই আপনি যে আমাকে হারামজাদা বলছেন, এই দিল্লিতে এখনো আমার মা বাবার যে বিবাহ হয়েছে, আমার মা বাবার যে বিবাহ হয়েছে, এই দিল্লিতে এখনো আমার মা বাবার বিবাহের সাক্ষী আছে। আপনি বিশ্বাস না হইলে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করেন, আমি হালাল জাদা নাকি হারাম জাদা। সাক্ষীদের কাছে জিজ্ঞেস করেন, আমি হালাল জাদা নাকি হারাম জাদা। চিন্তা করছেন বিষয়টা? মানুষের মন মানসিকতা কত উদার, কত উদার। আরে আমাকে আপনাকে গালি দিলে আমরা পাল্টা জবাব দেই। আবার এই ব্যক্তিটা ওই এই ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাই বালাকোটের যুদ্ধের মধ্যে যুদ্ধ করতেছে। উনি ওই একই ব্যক্তি যুদ্ধ করতেছে। হঠাৎ একটা কাফের উনার সামনে, ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহির সামনে আমার দয়াল নবীকে গালি দিছে। একই ব্যক্তি, কিন্তু তার হাতে তলোয়ার ছিল। যুদ্ধের ময়দান যখন নবীকে নিয়ে কটু মন্তব্য করেছে, ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, আল্লাহর কসম আমার নবীকে তুমি গালি দিয়েছ, তোমার শরীর থেকে মাথাটা আমি আলাদা না করে মরবো না। তোমার শরীর থেকে মাথাটা আলাদা না করা পর্যন্ত আমি মৃত্যুবরণ করব না ইনশাআল্লাহ। এই একই ব্যক্তি ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি বালাকোটের যুদ্ধের মধ্যে যখন যুদ্ধ করতেছে কাফেরদের সাথে, কাফেরদের সাথে এক কাফের ইসমাইল শহীদ রহমাতুল্লাহর সামনে আমার দয়াল নবীকে গালি দিছে, কটু মন্তব্য করছে। তখন ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাইহি বলছে যে তোমার শরীর থেকে তোমার মাথাটা আলাদা না করা পর্যন্ত আমি মৃত্যুবরণ করব না। এই কথাটা বলতে দেরি হয়েছে, পিছন দিক দিয়ে আরেকটা কাফের তলোয়ার দিয়া ওনার শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলছে। ওনার হাতে কিন্তু তলোয়ার ঠিকই আছে। কথাটা কি বলছিল? ওই কাফেরকে, তুমি আমার নবীকে গালি দিছ, তোমাকে হত্যা না করে আমি মৃত্যুবরণ করব না। হাতে তলোয়ার ঠিক আছে, কিন্তু মাথাবিহীন দেহ, হাতে তলোয়ার কিন্তু ঠিকই আছে, মাথাটা 3 হাত দূরে। ওই যেই কাফের নবীকে গালি দিছে, এই তলোয়ার নিয়ে খালি তাকে দৌড়াচ্ছে,
বডির মধ্যে কি নাই? মাথা নাই, মাথা 3 হাত দূরে পড়ছে, হাতে তলোয়ার আছে, মাথাবিহীন দেহ ওই দৌড়াচ্ছে ওই কাফেরকে ধরার জন্য যেই কাফের আমার নবীকে গালি দিছে। এখন পিছনের যেই কাফের আঘাত করছে ওই কাফের বলতেছে সর্বনাশ, যে মাথাবিহীন বডি দৌড়াচ্ছে, এটা তো মানুষ না রে। পিছনে যেই কাফের ইসমাইল শহীদ রহমাতুল্লাহর মাথাটা আলাদা করছে, তো ওই কাফের বলতেছে সর্বনাশ, তো মাথাবিহীন দেহ খালি দৌড়াচ্ছে, ব্যাপারটা কি? এটা তো মানুষ না, এ তো জিন হইতে পারে। ওই কাফের ভয়ে চলে গেছে। এখন যেই কাফের নবীকে গালি দিছে ওই কাফেরকে দৌড়াচ্ছে মাথাবিহীন দেহ, দৌড়াতে দৌড়াতে এক পর্যায়ে গিয়ে সে হুচুটকে পড়ে গেছে। তারপর আন্দাজ করে অনুমান করে তার দৌড়ের মধ্যে ফাড়া দিয়া তার মাথাটা শরীর থেকে আলাদা করছে। হ্যাঁ, চিন্তা করছেন বিষয়টা? মাথাবিহীন দেহ দৌড়াইয়া দৌড়াইয়া তাকে ধইরা, যেই লোকটা আমার দয়াল নবীকে গালি দিছে তাকে ধরে মাথাবিহীন দেহ ইসমাইল শহীদ রহমাতুল্লাহ আলাই ওই কাফেরকে তার শরীর থেকে মাথাটা আলাদা করে ফেলছে। সুবহানাল্লাহ বলবেন আপনারা, জোরে করেন সুবহানাল্লাহ। অথচ এই ব্যক্তিকে গালি দিছে হারামজাদা, বলছে আমার বাবা আর মায়ের বিবাহের সাক্ষী এখনো বিদ্যমান। আবার কাফের যখন আমার দয়াল নবীজিকে গালি দিছে, মাথাবিহীন দেহ ওই কাফেরকে হত্যা করে তারপর পেয়ারে হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটু মন্তব্য করার কারণে এর বদলা নিছে। চিন্তা করছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود